ওকে, আমাদের এবারের পর্বে আমরা দেখাবো কিভাবে স্মার্ট আর্ট ব্যবহার করে আমাদের অনেক কষ্টসাধ্য কাজকে সহজ করে করা যায়। প্রথমে আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে এসে দেখেন এখানে লেখা আছে স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট রয়েছে। এখানে লিস্টের মধ্যে অনেকগুলো রয়েছে। এই এক একটা তৈরি করতে আমরা যদি এখানে স্মার্ট আর্টের ব্যবহার যদি না করি, যদি নর্মালি ম্যানুয়ালি আমরা যদি কাজগুলো করতে চাই, তাহলে দেখেন আমাদের 1 2 3 4 5 এই 5টা রেক্টেঙ্গুলার নিতে হবে। দেন এগুলোর মাঝখানে একটা করে সাদা সাদা দাগ আছে। তো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, বাট আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে খুব সহজেই এই কাজগুলো করতে পারি। যেমন আমরা এখানে চলে যাই, নিচের দিকে যাই, দেখেন এখানে প্রসেস আছে। তারপর ধরেন বিভিন্ন ধরনের আপনার যেটা এখানে সাইকেল আছে, যেগুলি বৃত্তাকার বা বৃত্তের মতো করে, যেগুলা বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে। আমরা ধরেন এটা নিলাম, সাইকেলটা নিলাম। সাইকেলটা নিয়ে আমরা ক্লিক করার পর দেখেন এখানে এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এই জিনিসটা আমরা সেকেন্ড পেজে নিতে পারি। সরি, আমরা এটা সেকেন্ড পেজে নিব। সেকেন্ড যে পৃষ্ঠাটা আছে এখানে ক্লিক করে আমরা এখানে ইনসার্টে যাব, দেন স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্ট থেকে আমরা এই সাইকেলে ক্লিক করলাম। দেখেন আমাদের এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে ধরেন আমাদের প্রয়োজন মতো কিছু লিখলাম, একজনের নাম লিখলাম, ধরেন আরিফ। এখানে আমি ধরেন লিখলাম বাশার। এখানে ধরেন আমি লিখলাম ফুরকান। তো আমি আমার প্রয়োজন মতো যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারবো। এখন আমরা এখানে 1 2 3 4 5 এখানে 5টা বৃত্ত আছে। তো 5টা বৃত্তের মধ্যে আমি 6টা বৃত্ত করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে বসে আমাকে কি করতে হবে? এন্টার দিতে হবে। দেন আমাদের দেখেন এখানে 6টা হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি, দেখেন এটা কি হয়ে যাবে? 7টা হয়ে গেছে। আমি যদি আবার এন্টার দিই, এখানে কিন্তু 8টা হয়ে যাবে, রাইট? এবং সবগুলোতে আমি এখানে যদি লিখতে চাই, তাহলে রাইট বাটনে ক্লিক করে এই যে এডিট টেক্সট আছে, এডিট টেক্সট করে তারপর আমরা এখানে কিছু লিখতে পারবো। ঠিক আছে? তো এইভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় যে কোনো একটা কাজ করতে পারি। এখন আমরা যদি এই স্মার্ট আর্টে কোনো একটা অ্যানিমেশন দিতে চাই, অ্যানিমেশন দিতে হলে আমাদেরকে অ্যানিমেশনে আসতে হবে এবং এই যে কাস্টম অ্যানিমেশন আছে, এখানে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করতে হবে। দেন আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব, ইন্ট্রান্সে যাব। ইন্ট্রান্স থেকে আমরা ধরেন যে কোনো একটা ধরেন বক্স এটাই দিলাম, তো একটা অ্যানিমেশন দিলাম। এখন আমাদের অ্যানিমেশনটা আমরা যদি দেখতে চাই, প্লে করি, দেখেন এইভাবে হঠাৎ করে এটা চলে আসছে, হঠাৎ করে সবগুলো একবারে চলে আসছে। বাট আমরা চাচ্ছি যে প্রথমে এটা আসবে, তারপরে 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 এটা, অর্থাৎ সিরিয়ালি এখান থেকে ডান দিকে ঘুরে ঘুরে আসবে। অথবা আমরা চাই যে এখান থেকে বাম দিক থেকে ঘুরে ঘুরে এই এই অ্যানিমেশনটা কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা দেখেন এখানে একটা অ্যানিমেশন দিয়েছি না? এখন অ্যানিমেশনের এই যে অ্যারোটা আছে, হ্যাঁ, এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইফেক্ট অপশন। আমরা আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টে কিছু অপশন আছে, অপশনগুলো একটু দেখি কী কী আছে। ইফেক্ট আছে, টাইমিং আছে, এবং আছে হচ্ছে স্মার্ট আর্ট অ্যানিমেশন। স্মার্ট আর্ট অ্যানিমেশনে দেখেন লেখা আছে গ্রুপ গ্রাফিক হচ্ছে অ্যাজ ওয়ান অবজেক্ট। এখানে আমরা যদি ড্রপডাউন মেনুতে ক্লিক করি, এখানে আছে যে অল অ্যাট ওয়ান্স, একসাথে সবগুলো আসবে 1 by 1। আমরা 1 by 1 চাই, তো 1 by 1 দিলাম। এটা হচ্ছে টাইমিং, এটা হচ্ছে ইফেক্ট। এগুলো আমাদের লাগবে না, আমরা শুধু এই জিনিসটাই 1 by 1 করতে চাই। আচ্ছা, আমরা এটা ওকে দিয়ে দিলাম। দেখেন এখন একটা একটা করে সিরিয়ালি আসবে। ওকে, আমরা যদি এখানে একটু স্লাইড শো করি, দেখেন স্লাইড শো করলে একটা করে ক্লিক করবো, একটা একটা আসবে। একটা একটা আমরা ক্লাসে বাচ্চাদের বুঝাবো, দেন একটা একটা আসবে। এগুলি মাঝখানে আমি কিছু লিখি নাই, এটা আপনারা লিখে নেবেন। জাস্ট আমি শুধু সিস্টেমটা দেখাচ্ছি। ওকে, তো আমরা দেখলাম এখানে কিভাবে স্মার্ট আর্ট ব্যবহার করে খুব সহজেই কোনো একটা জিনিস উপস্থাপন করা যায় এবং কিভাবে একটা অ্যানিমেশন দেওয়া যায়। ধন্যবাদ।